ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকা কোলা খায়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। কোকা কোলা হারাম, কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায়। কোকা কোলা আমরা খাবো না, বর্জন করলাম কোকা কোলা। কোকা কোলা খাবো না। ফেসবুক লাইভে আইসা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায়। হ্যাঁ, অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতেছে, এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা। মোবাইল ইহুদি থেকে কিনো নাই? আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ, ওই ফেসবুকটা জুগারবার্গ সেও ইহুদি, ইহুদিরা এই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে ওই যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটা দিয়ে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোন মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চাই দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের, হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের অ্যাড কইরা। এগহনে ক্ষমতা জিজ্ঞেস করেন তো, যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিগো বানাই না, মোবাইল ভালাও। একটা কোকা কোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার ডলার। বোঝা নাই? 10 পয়সা লাভ হয় এক কোকা কোলায়, আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে, যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপস বানাইছে, গুগলে দিয়া থইছে। তো গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তাই গুগল যে ব্যবহার করতেছে ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জুগারবার্গ পৃথিবীর 1 নাম্বার দুনিয়া গেল গা, ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া। তো এগুলা ইহুদি টাকা পায় না? এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ, তারা যদি, যারা নাকি বলেন কোকা কোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ, তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরা যে যারা নাকি কোকা কোলা এত কথা কইবা লইছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকা কোলা খায়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাগো বাঙালিও আমরাও ঠিকই তো কিছু হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগানের। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে সব আবার ইহুদিগো কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কাবান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। তো টাকা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই। কবে যে এই মুসলমানের, এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে, কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম, আল্লাহ মালুম, দয়াল ভালো জানে। এখন এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা। জানো, ছোটবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম, কওমি মাদ্রাসার, সে অনেক মারছিল আমাগো দুই বাইরে। আর ছোট্টবেলা, আমরা ছোট তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোট বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে। আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন, আমাদের বয়স 6-7 কি 8,
কমলি আছে না, ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছো আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? চরমোনায়ের মুরিদ আমার আব্বা। আমি কই, না বাবা, জীবনে করতাম না। যে বাড়ি খাইছি সেই বিরিয়ানি খাইছিলাম। ওখানে দেখো বাবা, ছবি তোলা আরাম, তাই না? ছবি যেখানে থাকে ফেরেশতা ওখানে থাকে না। তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সিরা জানলো, মাদ্রাসায় পড়াইলো। তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাদশা গো? এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে, আমাদের এখান থেকে তো না। সৌদি আরব থেকে হাদিসটা আইছে না, সৌদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশই তো লেখাইছে। তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন? 500 টাকার রিয়াল, 500 রিয়ালের যে 500 রিয়ালের যে 500 নোট, সেটার মধ্যে ছবি, 1000-এর নোটের ছবি, 200-র নোটের ছবি, 50-এর নোটের ছবি, 100-র নোটের ছবি, সবটির মধ্যে ছবি। এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো। তাহলে রাজাগো বিলবোর্ডের ছবি আছে, রাজাগো ছবি হালাল, আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম, না জোল হালাল বাটি হারাম, এইরকম হয়েছে হাল। তুমি করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, তাহলে ওনারা যে করলেন, দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে। তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ, নামাজে দাঁড়াইতেছ, নামাজ তো হচ্ছে না, ছবি তোমার পকেটে। কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা। হ্যাঁ, তো পয়সার মধ্যে তো ছবি, টাকার মধ্যে ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি, ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি, আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি, বাদশাহ ফয়সালের ছবি, সালমানের ছবি, বাদশাহ আবদুল্লাহর ছবি। হ্যাঁ, এই সব রাজা বাদশাহ ছবি আছে। তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি। তো ডলার কার পকেটে নাই, রিয়াল কার পকেটে নাই, টাকা কার পকেটে নাই, রুপি কার পকেটে নাই, সবই তো পকেটের মধ্যে আছে। তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকো, নামাজ হইব? ওখানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেশতাই ঢুকে না। গড়েও ফেরেশতা নাই, শৈলেও ফেরেশতা নাই, মসজিদে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, অফিসে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেশতা নাই। ফেরেশতার শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে। কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি, সব দেশে ছবি আছে, সব জায়গায় ছবি আছে। অনেক হজ করবার যাইবা, ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাতাকা দিয়া সব দিয়া থয়। অনেক আরাফার ময়দানেও ছবি নেই। কি ফেরেশতা অনেক আছে কিনা হুজুর জিগার লাগবো, ছবির তো শেষ নাই। তো বাবা, তোমরা কোকা কোলা খাও না, কিন্তু ফেসবুক দিয়ে ইহুদিগো টাকা দাও, ক্যামেরা দিয়ে কিনা ইহুদিগো টাকা দাও, অস্ত্র কিনা ইহুদিগো টাকা দাও। কবে বাইরেই বেয়ে গেলে থেকে। এখন দেখো ছবি তুললা না কেন? উমাইয়া আব্বাসিয়া এরা সব সময় এই রাজবংশটা ইহুদির সাথে, মানে ব্রিটিশের সাথে জড়িত। ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক। ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো, তার জন্য তাদেরই এজেন্ট বাড়া কইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যার থেকে, চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে। আজকে প্রাণীর ছবি অনেক, আমার বাচ্চাদেরকে যদি, তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও, তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধইরা না পারবা? তারপরে চিনাইবা? আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যাইয়া দেখাইবা, চিনাইবা। তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না? তো তুমি হাতি চিনাইবা, হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা, না তুমি নিজে ফ্যামিলি লোনে যাইবা? তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই প্রাণী জগৎ দের যে প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি। হ্যাঁ, জুওলজি। এই জুওলজির যে জ্ঞানটা, এটা আমাদের নাই। হ্যাঁ, এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখা আমাকে কই দিছে সাপ মারা, সাপ দেখলেই মারতে হবে,
বিষধর সাপ বাঁচিয়ে রাখতে নাই, টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে। অনেক সাপ যে আমাকে কত উপকার করে, সব সাপ বিষধর সাপ না, সব সাপের মধ্যে বিষ নাই। কিছু সাপ আছে ধান ক্ষেতের ইঁদুর খায়, এতে ধান ক্ষেত ভালো থাকে, ফসলাদির মধ্যে ইঁদুর লাগে, ইঁদুর সাপে খায় বেলায়, বিষ প্রয়োগ করতে হয় না, এর জন্য পরিবেশ সুন্দর থাকে। আবার কিছু সাপ আছে বিষাক্ত, তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা, প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে। অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালায়। এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ, আমরা ইয়েও দেখছি, ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি, রাসেল ভাইপার, এই সাপটা বলে ভয়ঙ্কর বিষধর। কিন্তু একটা ভিডিও দেখলাম গুক্কু সাপে এই রাসেল ভাইপারের গিলা খায় হালাইতেছে মাইরা। তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে। এখন আমরা গাছও কাটতাছি তুমুল ভাবে, ফল আমরা গাছে পাকতে দেই না, কাঁচা থাকতে ছিঁড়া স্প্রে মাইরা পাকাই। আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগায় দেই, প্যাকেট লাগায় দেই। তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা? পাখি কেমনে বাঁচবো? পাখির খাবারই তো ফল। পাখি গাছে থাকবো, গাছের ফল খাইবো। অনেক ফল তো পাকনেরই চান দেয় না মানুষে, খেতে ফসল পাকনেরই চান দেয় না। তা এখন এই ফলগুলো পাখিতে কেমনে? আবার যাও পাকে এমন ভাবে বস্তা দিয়ে ডাইকা রাখে পাখিরা আর খাওয়ানে। তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। আগে পশু মারা গেলে ফালায় দিত চোখে পাথরে, ওইগুলারে শকুন খাইতো, কাকে খাইতো, পশু পাখিতে খাইতো, খায়া বাইচা থাকতো। আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন, শকুন নাই, শিয়ালের পরিমাণ কমে গেছে। অনেক ধান খেতেও মানুষ যায় বাড়ি করে, তো শিয়াল থাকবো গুই, জঙ্গল নাই, শিয়াল কই থেকে থাকবো? তা প্রতিটা প্রাণী দিয়াই আমাদের অনেক উপকার হয়। তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গু, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোন আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকাম গিলা করতেছে যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢুকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতেছে, কারণ ফেরেশতা লেখা পারতেছে না, ঢুকাই পারতেছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়। এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো, আপনি যতই পাপ করেন নামাজ ঠিক রাখেন, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে নামাজও পরে পাপও করে তার লেগা নামাজই নাই। কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না, আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না। তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না, যে যা খুশি তাই করেন, না, নিজের ইচ্ছায় চলো নিজেই বোন, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু, সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান, রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান। নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না, সেই কাফের, সেই হচ্ছে অমুসলিম।